পুরো বিজিবির জনবল প্রায় 57,000, 56,000 প্লাস। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। হ্যাঁ, সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিং এ জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি, যেহেতু সরকারি একটি বাহিনী, সরকারি আদেশ হয়েছে, গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে, বাট পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে, মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে, তা আছে। কারণ বিজিবিকে এমন ভাবে ডিজাইন করা, বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধে প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে। তো বিজিবির কাছে লাইট মেশিন গান রয়েছে, মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, এগুলোর কোনোটাই ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। পিকআপ দিয়েছে বিজিবির, টহল পিকআপ, কোনোটাতেই উপরে এলএমজি নিয়ে, অনেক বাহিনীর দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো, ইচ্ছা করেই আমরা কোনো এলএমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি, কারণ ঝুঁকি আছে। এলএমজি সব এগুলো লোড করা থাকে, হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে। তো এক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেটের এদিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি, পানি দিয়েছি। আমার বিজিবির 2 সদস্য, বিজিবি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে, তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি। রৌফ কলেজের একজন টিচারকে, তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি। কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি, যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন, অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য। বিজিবি যদি আমাদের এপিসি গুলো, একটা এপিসির উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে, বিজিবির একটা এপিসির উপরেও আপনারা দেখেন, আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন, এই অনুরোধ থাকলো। তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজের অনেক আহত, বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি, যেটা পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো 8 জন আছে, ভর্তি আছে, তাদের অপারেশন সার্জারি থেকে শুরু করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি। জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো, বিজিবিকে বলা হচ্ছিল গ্রেফতার করতে, বিজিবির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি। আমি বলেছি বিজিবি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না। এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি।